কানেকশন করি না কেন, এটা যদি ফেজ দেই আর এটা যদি নিউট্রাল দেই, এখান থেকে ঘুরে বিদ্যুৎ এই জায়গায় আসতে একটা রাস্তা হবে, তার মানে এরকম হবে। এছাড়া কার বিকল্প কোনো ওয়ে আছে? সিরিজে যদি কানেকশন করি তাহলে এখন রেজিস্ট্যান্স গুলোর মান কি হবে? দেখো তো, ধরলাম এটা 5 ওহম, এটা 10 ওহম, এটা ধরলাম 15 ওহম। তাহলে সিরিজের বেলায় রেজিস্ট্যান্স হবে কি? মোট রেজিস্ট্যান্স 8টি, টোটাল রেজিস্ট্যান্স আর হলো কি রেজিস্ট্যান্সের প্রতীক, 8টি হলো টোটাল। তাহলে R1 এটা হলো R1 প্লাস এটা হলো R2 এটা হলো R3, তাহলে R1 যোগ R2 যোগ R3। যদি আরো থাকতো তাহলে আরো হইতো 100 200 500 1000 যা হয় হবে, ঠিক আছে? তারপর সোজা যোগ, একেবারে ক্লাস 1 এর বাচ্চারা যেভাবে যোগ করে সোজা যোগ সিরিজের বেলায় কি একদম সরল পথে যোগ। তাহলে যোগ করলে কত হবে? 5 হবে, 10 হবে, 15 হবে, তার মানে কত হবে? 30 হবে, তাই না? কিন্তু প্যারালাল যদি কানেকশন করি, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, যদি প্যারালাল কানেকশন করি তাহলে বিদ্যুৎ চলাচলের পথ কটা থাকবে? একাধিক থাকবে। এটা ফেজ দিলাম, এটা নিউট্রাল দিলাম, তাহলে কি হয়ে যাবে? এই যে ফেজ যায় এখান থেকে যায় এই রাস্তা যাইতে পারবে, এই রাস্তা যাইতে পারবে, এই রাস্তা যাইতে পারবে, যাই ঘুরে এই দিকে আসতে পারবে, না? তাহলে এটা কি কানেকশন? প্যারালাল কানেকশন। তাহলে প্যারালালে যদি আমার রেজিস্ট্যান্স গুলো হয় R1 R2 R3, এটা মান হলো 5, এটা মান হলো 10, এটা মান হলো 15, তাহলে প্যারালালে বেলা মোট রেজিস্ট্যান্স হবে 1/RT যোগ হবে 1/R1 যোগ 1/R2 যোগ 1/R3 যোগ ডট এরকম ভাবে দিয়ে যাবা। তাহলে কি হবে? 1/RT ইকুয়াল টু 1/5 যোগ 1/10 যোগ 1/15। তাহলে লসাগু করলে 5 10 15, লসাগু করলে কত হবে? 15 হবে লসাগু? জি স্যার। না কত হবে? 15 স্যার। না বেশি হবে, কম বেশি হবে। 5 10 15, প্রথমে 5 দিয়ে ভাগ করি, 1 2 3, তাহলে 3 দুগুণে কত? 6, 5 6 30 হবে, লসাগু হবে 30। তাহলে এখানে 5 6 30, 3 10 30, 15 দুগুণে 30, তাহলে 1/RT ইকুয়াল টু হবে, উপরে হবে 6 3 9 2 11, নিচে কত? 30, তাহলে RT ইকুয়াল টু কত হবে? উল্টে দিতে হবে না? জি স্যার। উপরে 30 নিচে 11, তাহলে 2 11 2 22, 8 থাকে 80, 7 11 77, 3 3 11 33, যাই 2.73 বা 72 এরকম হবে স্যার। 2.727 727, ওই 727, তাহলে ওই 7টা বাদ দিলে 2 এর সঙ্গে 1 যোগ হবে, এখানে 2.73, ঠিক আছে? তাহলে প্যারালালে যখন যোগ মানে করলাম রেজিস্ট্যান্স, তখন মান বাড়লো না কমলো? কমলো স্যার। কি হলো? কমলো স্যার। কম। রেজিস্ট্যান্স যদি প্যারালালে সংযুক্ত করি তাহলে টোটাল রেজিস্ট্যান্সের মান কি হবে? কমবে। মোট রেজিস্ট্যান্সের মান কি হবে? হ্রাস হবে। রেজিস্টর যদি প্যারালালে সংযুক্ত করি বা লোড যদি প্যারালালে সংযুক্ত করি, তাহলে মোট লোডের পরিমাণ বা মোট রেজিস্ট্যান্সের পরিমাণ বাড়বে না কমবে? কমবে। আর সিরিজে করলে বাড়বে। এটা মনে থাকবে? বুঝছো না কে? এটা একেবারে ফান্ডামেন্টাল স্কিল। এটা যে না পারবে, তুমি যত ভালো কাজ জানো, তোমাকে এসএসসি কোনোদিন কম্পিটেন্ট দিবে না, কোনোদিনও কম্পিটেন্ট দিবে না। শর্ট সার্কিট কেন হয়, কিভাবে হয় তুমি এটা জানো না, কিন্তু তুমি খুব ভালো কাজ জানো, তোমাকে কোনোদিনও কম্পিটেন্ট দিবে না। তোমাকে যে বেটা কম্পিটেন্ট দেবো মানে অন্যায় করবে, কারণ তুমি তো জানোই না শর্ট সার্কিট কাকে বলে। এবার তুমি কাজ করার সময় শর্ট সার্কিট করে দিয়ে আসবে, হয়তো আজকে ভালো মতো কাজ করছো, আরেকদিন তুমি শর্ট সার্কিট করে দিয়ে আসবে, কারণ তুমি জানো না শর্ট সার্কিট কাকে বলে, কিভাবে শর্ট সার্কিট হয়। কথা বলতো না? যতটা সহজ মনে করো ততটা সহজ না, কিন্তু আসলে প্রত্যেকটা ইউনিট অফ কম্পিটেন্সি ধরে ধরে যদি পড়ানো হয়, তাহলে 1 মিনিট সময় তোমাদের বসে থাকার সময় নেই, 360 ঘন্টা 1 মিনিট সময় না। কিন্তু এখানে হলো সব ফাঁকি দেওয়া করি বা প্যারালালে কানেকশন করি, তাহলে মোট রেজিস্ট্যান্সের মান কি হবে? আর সিরিজে কানেকশন করলে বাড়বে। এই কারণে যখন আমি 10টা 12টা 15টা বাতি যদি সিরিজে কানেকশন করি, লাস্টের যে বাতি ও আলোই দেয় না। কারণ কি? আমার যে পাওয়ারটা গেছে সামনের দিকে সকল ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, সকল ভোল্টেজ ড্রপ হয়ে গেছে, শেষের দিকে ভোল্টেজ নেই, ঠিক আছে? এই জন্য কি করতে হয়? বাসা বাড়ির লোডগুলো কি করতে হয়? প্যারালালে কানেকশন। বাসা বাড়ির লোড কিসে কানেকশন করতে হয়? কেন প্যারালালে কানেকশন করব? যাতে সকল লোড পূর্ণ ভোল্টেজ পায়, পূর্ণ ভোল্টেজ পায়। আর সিরিজে লাগালে কি হবে? ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। সিরিজে লাগালে কি হবে? ভোল্টেজ ড্রপ হয়ে যাবে। ধরো মনে করো কথার কথা, এই 3টা সিরিজে লাগাইছি, এখন দেখো মজার ব্যাপারটা দেখো।
এখানে মান ছিল কত 5 ওহম, এখানে ছিল 10 ওহম, এখানে ছিল 15। এটা খুব ভালো করে বোঝো, দেখো মজা লাগবে। আমি ভোল্টেজ দিলাম হলো 50 ওহম, কত ভোল্ট সাপ্লাই দিলাম 50। তাহলে কারেন্ট সোর্স হবে রাস্তা করে একটা স্যার। এখানে সরি হিসাবের সুবিধার্থে আমি 60 করে দিই, তাহলে আমার দশমিক দশমিক আসবে। তাহলে মোট কারেন্ট আইটি ইকুয়াল টু কি হবে, আই এর সূত্র হলো কি ভি বাই আর টি। এটা হলো ওহমের সূত্র। কার সূত্র? ওহমের সূত্র। মনে রাখতে হবে, এটাও একটা স্কিল। যা বলতেছি সবগুলাই কিন্তু ফান্ডামেন্টাল স্কিল, সবগুলাই ফান্ডামেন্টাল স্কিল। কথা বুঝতে পারছো? তাহলে ওহমের সূত্র অনুযায়ী কারেন্ট নির্ণয়ের সূত্র হলো আই ইকুয়াল টু কি ভি বাই আর। আই ইকুয়াল টু কি মুখস্থ করো, আই ইকুয়াল টু কি ভি বাই আর। আই ইকুয়াল টু ভি বাই আর। আই ইকুয়াল টু কি ভি বাই আর। তাহলে আর ইকুয়াল টু কি হবে ভি বাই আই। ভি বাই আই। তাহলে ভি ইকুয়াল টু কি হবে আই আর। এই তিনটার যে কোনো একটাই সঠিক, প্রত্যেকটাই সঠিক, প্রত্যেকটাই সঠিক। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে নিচের কোনটি ওহমের সূত্র বা ওহমের সূত্র যে নিচের কোনটি সত্য, একটা দিয়ে দিবে আর তিনটা ভুল দিয়ে দিবে, বুঝো নাই? তার মানে তিনটে মুখস্থ রাখতে হবে। একজনে পারলে হবে না, সবাই ছাত্র আমার, সবাইকে পারতে হবে। তাহলে আই ইকুয়াল টু কি ভি বাই আর। আই ইকুয়াল টু কি ভি বাই আর। আই ইকুয়াল টু কি ভি বাই আর। আর ইকুয়াল টু কি ভি বাই আর। আর ইকুয়াল টু কি ভি বাই আর। আর ইকুয়াল টু কি ভি বাই আর। ভি ইকুয়াল টু কি আই আর। ভি ইকুয়াল টু কি আই আর। ভি ইকুয়াল টু কি আই আর। আই আর। যদি মনে না থাকে তাহলে একটা ত্রিভুজ মনে করবা এরকম, উপরে দিবা ভি, নিচে ভাগ করে দিবা আই আর। এখন দেখো ভি এর মান বের করো, তাহলে ভি ইকুয়াল টু কি আই এবং আর পাশাপাশি আছে, আই এর মান বের করো ভি বাই আর। উপরে কি ভি, নিচে কি আর। আর এর মান বের করো, উপরে কি ভি, নিচে কি আই। দেখো তো মিলছে না? ইয়েস স্যার। এই যে এটা সঙ্গে এই যে এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা। স্যার সহজ টেকনিক স্যার, শর্টকাট নিতে হ্যাঁ দরকার কি? এখন দেখো মজার ব্যাপার যেটা বলতে চাইছিলাম, আমি মোট ভোল্টেজ দিলাম 60 ভোল্ট, মোট রেজিস্ট্যান্স পেলাম কত? কানেকশন করছি কিসে, সিরিজে না প্যারালালে? সিরিজে স্যার। হ্যাঁ সিরিজে। কিসে কানেকশন করছি? সিরিজে। সিরিজে। তাহলে সিরিজে কানেকশন করলে মোট রেজিস্ট্যান্স গুলো কি হবে? যোগ হবে। জি স্যার। যোগ করলে কত হয়েছে? 30। তাহলে আই ইকুয়াল টু হবে কত? ভি কত 60 আর রেজিস্ট্যান্স কত 30। তাহলে আই ইকুয়াল টু কত হবে? 60 ভাগ 30 মানে কত? 2 এম্পিয়ার। 2 এম্পিয়ার। এখানে কত? 2 এম্পিয়ার। এখানে কত এম্পিয়ার হবে? এখানে কত এম্পিয়ার হবে? কেন ভাগ হবে? কারেন্ট তো এই রাস্তা দিয়ে যাচ্ছে, এই যাওয়ার কি আর কোনো রাস্তা আছে? তাহলে এখানে যদি 2 এম্পিয়ার যাত্রা শুরু করে এখানে কত হবে? এখানে 2 এম্পিয়ার। 2 এম্পিয়ারই হবে। এখানে কত হবে? 2 এম্পিয়ার। আর যদি লোড লাগানো থাকে 2 এম্পিয়ার। সব জায়গায় কি 2 এম্পিয়ার, কারণ যা আসবে তাই আবার ফেরত যাবে। জি স্যার। আমরা পিডিবি থেকে এনার্জি মিটারে যে পরিমাণ কারেন্ট নিয়ে আসি সেই পরিমাণ কারেন্ট আবার ব্যবহার করে ফেরত দিয়ে দেই। আমরা আসলে মূলত খরচ করি কি পাওয়ার, যার কারণে আমাকে বিদ্যুৎ বিল দিতে হয়। আমরা কিন্তু কারেন্ট খরচ করি না। কারেন্ট যত এম্পিয়ার আসে 1 মিলি এম্পিয়ারও কম যাবে না, তত এম্পিয়ারই নিউট্রাল দিয়ে ফেরত যাবে। এই ফেজ তার দিয়ে যত কারেন্ট ঢুকবে নিউট্রাল তার দিয়ে তত কারেন্ট ফেরত যাবে। তার মানে এখানে 2 এম্পিয়ার, এখানে কত এম্পিয়ার তাহলে? 2 এম্পিয়ার। এখানে কত এম্পিয়ার? 2 এম্পিয়ার। সিরিজের বেলা সকল লোডে কি কারেন্ট সমান, সকল লোডে কি কারেন্ট সমান। তাহলে পড়া কিন্তু অনেক পড়াই ফেলছে এর মধ্যে। জি স্যার। এই 5 মিনিট যে বকবক করছি 5 মিনিট কিন্তু অনেক কিছু বলে ফেলছি। ইয়েস স্যার। ওখানকার 3টা 4টা কোশ্চেন বলছি, তারপরে যা বলছি সবগুলোই কোশ্চেন। সিরিজ কানেকশন কাকে বলে, প্যারালাল কানেকশন কাকে বলে, সিরিজে বিদ্যুৎ চলাচল পথ করা, প্যারালালে বিদ্যুৎ চলাচল পথ করা, সিরিজের রেজিস্ট্যান্স কি হবে, প্যারালালের রেজিস্ট্যান্স কি হবে, সিরিজে ওহমের সূত্র পড়লাম, কারেন্ট নির্ণয়ের সূত্র, ভোল্টেজ নির্ণয়ের সূত্র, রেজিস্ট্যান্স নির্ণয়ের সূত্র, তাই না? এবার আমরা বলতেছি কি সিরিজে প্রত্যেকটা লোডে কি থাকে? কারেন্ট কি থাকে? সমান থাকে। প্যারালালে বেলায় কিন্তু তা থাকবে না। প্যারালালে বেলায় কি হবে? কারেন্ট কারেন্ট এইখানে যদি একটু প্যারালাল কানেকশন আঁকাই রাখি আমরা, তাহলে দেখো ধরো এখানে 2 এম্পিয়ার যাত্রা শুরু করলে এই পর্যন্ত আসলো 2 এম্পিয়ার, আসার পরে রাস্তা পাইছে 3টা, সব রাস্তা দিয়ে কারেন্ট ভালো যাচ্ছে, সব রাস্তা দিয়ে কারেন্ট চলে যাবে, এদিক দিয়ে কিন্তু কারেন্ট যাবে,
এদিক দিয়ে কিছু কারেন্ট যাবে, এদিক দিয়ে কিছু কারেন্ট যাবে, তাই না? তাহলে প্যারালালে কি হবে? কারেন্ট ভাগ হয়ে যায়। সিরিজে কি থাকে? কারেন্ট সিরিজে কি থাকে? প্যারালালে ভাগ হয়ে যায়। আচ্ছা, এবার দেখো তাহলে এখানে V = কি জানি আমরা? V এর সূত্র কি? আইআর। তাহলে এখানে ভোল্টেজ হলো কত? 5 দুগুণে 10। I এবং R, এটা কি R? এটা কি I? কারেন্ট কে I দ্বারা প্রকাশ করা হয় আর রেজিস্ট্যান্স কে R দ্বারা, ভোল্টেজ কে V দ্বারা। তাহলে এখানে V হলো কত? 10 ভোল্ট। 5 দুগুণে 10। এখানে V কত? V হচ্ছে যে 20। 10 দুগুণে কত? 20। এখানে V কত? 30। তাই না? তাহলে কত হলো? 10 20 30 আর 30 60। তাহলে মোট ভোল্টেজ কি হলো? 60 না? তাহলে সিরিজে কি বললাম? ভোল্টেজ কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। ভোল্টেজ কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। এইভাবে যখন ভোল্টেজ ভাগ হয়ে যাবে, যখন লাস্টে আরো বাতি লাগাবো, লাস্টে কি ভোল্টেজ আছে? ভোল্টেজ নাই। তাহলে লোডগুলো কাজ করবে না, পূর্ণ দক্ষতায় কাজ করবে না। ঠিক আছে? এই জন্য বাসাবাড়ি ওয়্যারিং কিভাবে কানেকশন করতে হয়? তাহলে যদি বলা হয় বাসাবাড়িতে কোন ওয়্যারিং বা কোন ধরনের কানেকশন ব্যবহার করা হয়, সিরিজ প্যারালাল, বা মিশ্র বা কোনটাই না, তখন বলতে হবে কি? এটাও কিন্তু একটা স্কিল, এটাও কিন্তু প্রশ্ন। মানে প্রত্যেকটা জায়গায় প্রশ্ন, এক কথাই শেষ। তুমি যেখানে হাত দিবা সেটাই প্রশ্ন। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বাসাবাড়ি কানেকশন যদি সিরিজে করি তাহলে কি সমস্যা হবে? এটা লিখিত আসলে এখন আর এমসিকিউ নাই, মনে করো স্যার লোডগুলো প্রপার ভোল্টেজ পাবে না, তাহলে লোডগুলো পূর্ণ দক্ষতায় কাজ করবে না, কারণ সিরিজে কি হয়ে যায়? ভোল্টেজ ড্রপ হয়ে যায়। এক কথায় শেষ। এইটুকু বলতে পারবো আমরা, সিরিজে প্রতিদিন লোডের আড়াইতে কি হয়? ভোল্টেজ ড্রপ হয়। এই জন্য সকল লোড পূর্ণ দক্ষতায় কাজ করবে। ভোল্টেজ যদি পূর্ণ মাত্রায় না থাকে তাহলে কাজ করবে। তোমাকে আমি ঠিক মতো খাবার দিলাম, শোয়ার জায়গা দিলাম, বসার জায়গা দিলাম, তোমার একটা কাজের জন্য প্রেসার দিলাম, কাজের জন্য কি করলাম না? আমি চাপ দিলাম না, তোমার ইচ্ছা স্বাধীন তোমাকে ছেড়ে দিলাম, তাহলে কিন্তু তুমি কাজ করবা না। তাহলে কিন্তু তুমি কাজ করবে না। তাহলে কোনো লোডের ভিতর দিয়ে বা কোনো কন্ডাক্টরের ভিতর দিয়ে বিদ্যুৎ ইলেকট্রন কিন্তু আপনা আপনি যায় না। ইলেকট্রন এটা তো তার, এর ভিতরে এখন ইলেকট্রন আছে? যখন এটার মধ্যে পাওয়ার সাপ্লাই দিব, একটা ভোল্টেজ দিব, চাপ দিব, তখন ইলেকট্রন যাবে। তাইলে এই ভোল্টেজটা যদি ঠিক মতো না থাকে, চাপ যদি ঠিক মতো না থাকে, কাজ ঠিক মতো হবে না। তাহলে ভোল্টেজ কমে গেলে বাতির আলো কমে যায়, ফ্যানের স্পিড কমে যায়, মোটরের স্পিড কমে যায়, তাই না? তাহলে এই ভোল্টেজটাকে ঠিক রাখার জন্য কি করতে হবে? প্যারালালে কানেকশন করতে হবে। কি কানেকশন করতে হবে? আচ্ছা, প্যারালালও যদি স্যার কমে যায়, প্যারালালে ভোল্টেজ সবগুলো লোডই তখন কম চলবে না? প্যারালালে ফ্যানটা ঘুরতে ঘুরতে হঠাৎ করে কমে গেল ফ্যানের স্পিড, হঠাৎ তো সেটা তোমার ভোল্টেজ কমে যেতে পারে, অথবা ফ্যানের কয়েল পুড়ে যেতে পারে একটা দুইটা, সেটা তো আলাদা জিনিস। কিন্তু সিরিজে যখন তুমি কানেকশন করবা তখন তো তোমার সবগুলো ইয়ে হয়ে যাবে, মানে আড়াইতে কি হবে? ভোল্টেজ ভাগ হয়ে যাবে। ভোল্টেজ কারেন্ট কি থাকবে? সমান থাকবে। আর রেজিস্ট্যান্স কি হবে? সবগুলো লোডের যোগফলের সমান হবে। প্যারালালে কি হবে? রেজিস্ট্যান্স উল্টা অনুপাতিকের যোগফলের সমান। অর্থাৎ প্যারালালে কাজ করলে রেজিস্ট্যান্সের মান কি হবে? কমবে। আর সিরিজে কাজ করলে রেজিস্ট্যান্সের মান বাড়বে। সিরিজে কি থাকে? প্রত্যেক লোডে আড়াইতে সমান কারেন্ট থাকে নাকি? আচ্ছা, আর প্যারালালে কি থাকে? সমান ভোল্টেজ থাকে। প্যারালালে সমান ভোল্টেজ, প্রত্যেক লোডে আড়াইতে কি থাকবে? সমান ভোল্টেজ থাকবে। আর সিরিজে কি থাকবে? প্রত্যেক লোডে সমান কারেন্ট থাকবে। প্যারালালে কি হয়? কারেন্ট ভাগ হয়ে যায়। সিরিজে কি হয়? ভোল্টেজ ভাগ হয়ে যায়। সিরিজে কি হয়ে যায়? ভোল্টেজ গুলো ভাগ হয়ে যায়। আর প্যারালালে কি হয়ে যায়? কারেন্ট ভাগ হয়ে যায়। সিরিজে কারেন্ট সমান থাকে, প্যারালালে ভোল্টেজ সমান থাকে। এই সিম্পল কথাগুলো মনে রাখতে হবে। প্রশ্ন যে কোনো ভাবে ঘুরে আসতে পারে, প্রশ্ন যে কোনো ভাবে ঘুরে আসতে পারে। এরপরে দেখো সার্কিট